হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে একটা তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে এসেছি। ভেটকি মাছের কাটা আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করবো। পুঁই শাক চচ্চড়ি করার জন্য পুঁই শাকটাকে কেটে নিয়েছি। এর মধ্যে কুমড়ো, বেগুন, সিম, আলু সব দিয়েছি। আর চিংড়ি মাছটাকে ধুয়ে নিয়েছি। ভেটকি মাছের কাটাগুলোকে, মাথাগুলোকেও ধুয়ে নিয়েছি। আমি সব পুঁই শাকটাকে প্রথমে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে নুন, হলুদ, চিনি দিয়ে একেবারে অল্প জল দিয়ে সেদ্ধ করে নেবো। তোমরা সেদ্ধ করে করো একবার। ভিডিওটা দেখে সত্যি খুব টেস্টি হয়। মানে আমি করি তো, মানে সত্যি অসাধারণ টেস্টি লাগে খেতে। আর ভালো করে সবকটা মানে হয়ে যায়। তোমরা অনেকে কড়াইতে করে, তো আমি একদিন ট্রাই করেছিলাম, তো খুব টেস্টি হয়েছিল বলে এবার থেকে আমি এরকম কুকারেই করি। এবার আমি ভেটকি মাছের কাঁটাটাকে, চিংড়ি মাছটাকে নুন দিয়ে, হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। দিয়ে মাছগুলোকে প্রথমে ভেজে নেব। আর আমি ভেটকি মাছের কাঁটা আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি করার জন্য আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়েছি, দিয়ে আগে মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখো। তারপর আমি এখানে আদা রসুন বাটা 1 চামচ, কাশ্মীরি লঙ্কা 1 চামচ, হলুদ 1/2 চামচ আর জিরে ধনে বাটা দেবো হাফ চামচ, বড় চামচে। দিয়ে মশলাটাকে জলে গুলে ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নেব। তেলের মধ্যে মাছটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। একটা ছোটো পেঁয়াজই নিয়েছিলাম, নিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে 3-4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে মশলাটা দিয়ে দেবো। মশলাটা একটু জল দিয়ে গুলে নিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে করো পুঁই শাকের চচ্চড়ি। একবার ট্রাই করে দেখো সবাই বাড়িতে, সত্যি অসাধারণ টেস্টি লাগে খেতে। একবার করলে বারবার খেতে ইচ্ছা করবে। আর আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, শেয়ার করো প্রচুর পরিমাণে, আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা। দেখো মশলাটা কষা হয়ে গেছে, আমি এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ আর ভেটকি মাছের মাথাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি আমি। এবার আমি পুঁই শাকটা দিয়ে দেবো। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। মশলাটা কষা হয়ে গেছে, মাছগুলোও মিশে গেছে মশলার সাথে। এবার আমি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। পুঁই শাকের জলটা আমি অল্পই দিয়েছিলাম, আর আমি এখানে আর কিছু দেব না, যেহেতু নুন মিষ্টি আমি আগেই দিয়েছি। সেরকমভাবে তোমরা আন্দাজ করে নুন মিষ্টি দেবে। আমি এখন জাস্ট মশলাটার সাথে পুঁই শাকটাকে মিশিয়ে কষিয়ে নেব। দেখো এইভাবে কষিয়ে নেবে, দিলেই রেডি মাছের মাথা দিয়ে, ভেটকি মাছের মাথা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তোমরা যদি মিষ্টি কেউ খাও তাহলে একটু মিষ্টি দেবে, আর যারা কম খাও তারা কম দেবে। একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, অসাধারণ লাগে টেস্টি। বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার এই পাশে থেকো। এইভাবে তোমরা দেখো ভেটকি মাছের কাটা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি।